ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটিতে তোমরা মাধ্যমিক 2024-এর বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবে, যেটি প্রস্তুত করেছে শ্যামল কুমার মৃধা, অত্যন্ত অভিজ্ঞ একজন বাংলার টিচার, বাঁকুড়ার একটি খুব নামকরা স্কুলের। আমি স্কুলের নামটি নির্দিষ্ট কারণের জন্যই বলতে পারছি না, কিন্তু অত্যন্ত একটি নামকরা স্কুলের ইনি শিক্ষক। তো চলো আমরা দেখে নিই ইনি কী কী কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন। চলো, সব থেকে প্রথম ইনি যেটা পাঠিয়েছেন PDF আকারে, যে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের কাঠামো কেমন থাকে। দেখো, গল্প থেকে তোমাদের MCQ আসে 3টে, অতি সংক্ষিপ্ত আসে 4টে, ব্যাখ্যাভিত্তিক আসে 1টা, রচনাধর্মী প্রশ্ন আসে 1টা, টোটাল 15 নম্বর কিন্তু আসে। কবিতা থেকেও 15 নম্বর আসে, প্রবন্ধ থেকে আসে 11 নম্বর, নাটক থেকে আসে 4 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসে কিন্তু 10 নম্বর, এবং ব্যাকরণ থেকে আসে 16 নম্বর। অন্যদিকে যে নির্মিতি যে অংশটা থাকে, সেখানে প্রবন্ধ রচনা, অনুবাদ, সংজ্ঞা অথবা প্রতিবেদন, এখান থেকে কিন্তু 19 নম্বর আসে, এবং সেখান থেকে দেখো টোটাল 90 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। এবারে আমরা যদি চলে যাই, দেখো জ্ঞানচক্ষু গল্পের সাজেশন। দেখো, জ্ঞানচক্ষু গল্পের সাজেশনে কি বলা হচ্ছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এগুলো সব 3 নম্বরের প্রশ্ন। কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল? রত্নের মূল্য জহুরির কাছে, জহুরি কাকে বলে? এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, এই কৃতার্থ হয়েছিল কেন? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে, কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তপনের এরূপ অবস্থার কারণ কি? নিজের পাকা হাতের কলমে। কার পাকা হাত? পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন? তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল? গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল? এই প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে অসুখী একজন, যে তোমাদের পাঠটি আছে, সেখান থেকে 3 নম্বরে দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তার কখন এ কথা মনে হয়েছে? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার একনান। এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কি কি ঘটল? পরপর পাথরের মতো কি? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন? নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কি নেমে এলো, কিভাবে এবং কেন নেমে এলো? সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো? সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা কেন আর স্বপ্ন দেখতে পারল না? স্বপ্ন দেখার অথবা অর্থ ব্যাখ্যা করো। রক্তের একটি কালো দাগ, রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন ইঙ্গিত আছে? সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি কেন অপেক্ষায় ছিল? তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয়? এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যদি 5 নম্বরের জন্য দেখি, অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধ আমার ফলশ্রুতি কি হয়েছিল? শিশু আর বাড়িরা খুন হলো, কেন খুন হলো? খুন শব্দটি প্রয়োগের সার্থকতা বিচার করো। উদ্ধৃত পংক্তিতে মানব জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার সাজেশন। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কী বোঝায়? বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বলা হয়েছে? তারা নিজেদের ভিখারি বলে মনে করছে কেন? কবি শঙ্খ ঘোষ কোন ভাবনায় ভাবিত হয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন?
তা আলোচনা করো। অথবা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তারপরে আফ্রিকা থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, হায় ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি কি বলেছেন। এলো এরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপের পরিচয় দাও, লোহার হাতকড়ি কি নিয়ে আসা তাৎপর্য কি। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন, আলোচ্য অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে, কোন মুহূর্তের কথা বলা হয়েছে, তাদের পাড়ায় পাড়ায় কী ঘটেছে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলে ক্ষমা করো। মানহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এলো মানুষ ধরার দল বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন, কবিতা অনুসারে তাদের পরিচয় দাও। আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে সাজেশনের প্রশ্ন উত্তর দেখো। সাজেশন প্রশ্ন উত্তর, কালিকলমের প্রতি ভালোবাসায় হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কীভাবে ফুটে উঠেছে। আমার প্রথম মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা বা ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। কালগুণে বুঝিবা আজ আমারও তাই, কালগুণে কথাটির অর্থ বুঝিয়ে দাও। বক্তা কেন আমারও তাই বলেছেন। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত, কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে, এক সময় এমন কথা বলা হতো কেন। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, বক্তা একথা বলেছেন কেন। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে, বক্তার আশ্চর্য লেগেছে কেন, অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয়। তারপরে দেখো বহুরূপী গল্পের পাঠ থেকে আছে, হরিদার জীবনের সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়া, হরিদার জীবন দুঃখ হওয়া সত্ত্বেও খাঁটি মানুষ তো নয়। এই পিডিএফটি তোমরা কিন্তু পিন কমেন্ট থেকে অবশ্যই করে কালেক্ট করে নিও এবং চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই খুব নামকরা টিচারদের দিয়ে এরকম প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে আসবো, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। অভিষেক কবিতার সাজেশনও দেয়া আছে দেখো। অভিষেক কবিতার সাজেশন 3 নম্বরের দেয়া আছে। প্রলয় উল্লাস কবিতার সাজেশন দেয়া আছে 3 নম্বরে, 5 নম্বরেরও দেয়া আছে। পথের দাবি গল্পের সাজেশনও দেয়া আছে। পিডিএফটি কালেক্ট করে নিলে কিন্তু তোমরা প্রত্যেকটাই পেয়ে যাবে। সিন্ধু তীরে কবিতার সাজেশন দেয়া আছে, এখানে কোশ্চেন দেয়া আছে 3, 5 উভয়। অদল বদল গল্পেরও কিন্তু 5 নম্বরের প্রশ্ন দেয়া আছে। এবার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের যে ব্যাপারটা যেটা তোমাদের আছে সেই 3 নম্বরের সাজেশান দেয়া আছে। অস্ত্রের বিরুদ্ধে গান সেখানকার 3 নম্বরের সাজেশান দেয়া আছে। নদীর বিদ্রোহ 3 নম্বরের সাজেশান দেয়া আছে। সিরাজউদ্দৌলা নাটক সেখানকার কোশ্চেন দেয়া আছে। তারপরে দেখো কোনি থেকে কোশ্চেন দেয়া আছে। সংলাপ রচনা দেখো কি কি আছে। সংলাপ রচনায় গুরুত্বপূর্ণ ডেঙ্গু প্রতিরোধ, দূর সংবেদনের ভালো মন্দ, বৃক্ষরোপণের উপযোগিতা, জল সংরক্ষণ, সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, বিশ্ব উষ্ণায়ন। প্রতিবেদন রচনা দেখো পথ নিরাপত্তা, অরণ্য সপ্তাহ পালন, লাইব্রেরি বা পাঠাগার উদ্বোধন, দ্রব্যমূল্য বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ, চন্দ্রযান 3 বাংলা প্রতিবেদন রচনা, স্টুডেন্ট সপ্তাহ পালন, পলিথিন ব্যবহারের দূষণ বাড়ছে। প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ রচনাতে কি আছে? প্রবন্ধ রচনা দেখো বাংলার উৎসব, তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে 4টে দেয়া থাকে, যে কোনো একটা করতে হয়। এক্ষেত্রে এটা একটু সময় নিয়ে তোমাদের লিখতে হবে, যেহেতু 10 নম্বর রয়েছে, তাই ভূমিকা, উপসংহার, তার সমসাময়িক যে সকল পয়েন্টসগুলো হতে পারে সেগুলো পয়েন্টস বা আন্ডারলাইন ছক
টেবিল ব্যবহার করে লেখার চেষ্টা করতে হবে, কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা অবশ্যই পিডিএফটি কালেক্ট করে নিও পিন কমেন্ট থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও।